এই যে যে একটা গোপন ষড়যন্ত্র বা পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি, আমি শিওর আপনিও নিশ্চয়ই শুনেছেন যে বঙ্গভবনে আক্রমণ করা হবে। বিষয়টি কি বলুন তো একটু। দেখুন, এর পেছনের কুশীলব হচ্ছেন আপনার শ্রীমান পিনাকি ভট্টাচার্য। ইউরোপের কালচারাল ক্যাপিটাল বলে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে দীর্ঘদিন ধরে তিনি ছড়ি ঘোরাচ্ছেন। সাবেক সরকারের সময়ও তিনি ছিলেন কুশীলব, এই কাজে পারঙ্গম, এবং তার ধারাবাহিকতায় এই সরকার অর্থাৎ ইউনূস শাহী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি যেন হাতের চাপ পেয়ে গেছেন। যাকে তাকে ধমক দিচ্ছেন, যাকে তাকে হুমকি দিচ্ছেন। যেমন গতকাল তিনি আমার প্রাণ নাশের হুমকি দিয়েছেন। আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাকে তারপরে হুমকি দিয়েছেন তিনি মতিউর রহমানকে, প্রথম আলোর সম্পাদক, তারপর ডেইলি স্টার সম্পাদক, মাহফুজ আনাবও তার তালিকায় আছেন। এখন তিনি কাউকে গোনায় ধরছেন না। তার ভাষায় যাদের যাদের কুরকুরানি আছে কোট আনকোট, তাদেরই তিনি টার্গেট করবেন, আপনার ইন্টিমিডেট করবেন, প্রভোক করবেন এবং এক হাত দেখে নেবেন। এবং আমাদের মতো লোকজনের জন্য তিনি অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আবার বলছেন যে আমরা গুলি খরচ করবার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, এমনটিও বলছেন। তারপরে জেলখানার অধীশ্বর তিনি, কাকে কোন প্যানাল করে কিভাবে ঘায়েল করতে হবে তার জানা আছে, কোন থেরাপি দেবেন জেলখানায় নিয়ে সেটাও তিনি প্যারিস থেকে নির্ধারণ করে দেবেন। এখন অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে তিনি শ্রুতি নির্দেশনা দিয়েছেন তার সহযোদ্ধা শফিক মহোদয়কে। শফিক মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাত দিয়ে শ্রুতি নির্দেশনা পাঠিয়েছেন দুদক কার্যালয়। দুদক নড়েচড়ে বসেছে এবং আপনার আনপ্রেসিডেন্টেড ভাবে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে জানান দিয়েছে যে আবু সাঈদের স্মৃতিধন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্যের বিরুদ্ধে মামলা শুরু করবার। আপনার প্রফেসর ডক্টর নুরুন নবী 3য় উপাচার্য এবং প্রফেসর ডক্টর কলিমুল্লাহ 4র্থ উপাচার্য, সঙ্গে সেখানে বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, যাকে আমরা বরখাস্ত করেছিলাম তার আমাদের সময়, জনাব জাহাঙ্গীর, এবং 2 জন ঠিকাদার জনাব সালাম এবং হাবিব। এবং তারা যেটি বলবার চেষ্টা করছেন যে বিষয়টা নিয়ে আমরা দীপুমণির সঙ্গে বিবাদে জড়িয়েছিলাম এবং যে কারণে দীপুমণি আপনার আমাদের সেই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন এবং তখন হাতে মাত্র অবশিষ্ট ছিল 18 কোটি টাকা। পুরো টাকাটাই আমরা এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছিলাম। আর যে বেশ কয়েকবার দিয়েছেন চলমান যে কার্যক্রমগুলো ছিল সেগুলো চালিয়ে নেবার জন্য ঠিকাদারদ্বয় তাদের যে অতিরিক্ত জামানতের টাকা, জামানত 5% রাখতে হয়, তারা প্রায় 15% টাকা জমা রেখেছিলেন নবীর আমলে, সেটি কাজে লাগিয়ে কাজ চলমান রাখার জন্য আবেদন করায় আমাদের কমিটির পক্ষ থেকে আমরা তাদের সেই অনুমোদন দিয়েছিলাম। এই অন্যায়টা কেন করলাম, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থে যেহেতু আমরা অবস্থান নিয়েছিলাম সেই বিষয়টা সূত্র ধরে আপনার যে পরিস্থিতি সেইটার সুযোগ পিনাকি মহোদয় নেয়ার সর্বাত্মক প্রয়াস পেয়েছেন। তার লেসপেন্সার লেফটেন্যান্ট কর্নেল পার্সন নন গ্রাটা বলে আখ্যায়িত মুস্তাফিজ মহোদয়কে দিয়ে দুর্নীতির যত বান আছে সবগুলো আমাদের ঘাড়ে তাক করে ফেলবার চেষ্টা করছেন এবং অহর্নিশি এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। মানে জোর করে দুর্নীতি বিপণনের যে চেষ্টা, এটি আমাদের পিনাকি ভট্টাচার্যের উৎসাহে অনুপ্রেরণায় সেটি চালু করা হয়েছে। এখন ধরুন একজন ব্যক্তি যিনি নিজেই প্রায় 200 শিশু হত্যার জন্য অভিযুক্ত এবং তার নামে মামলাও নাকি হয়েছে, সেই সময় তিনি রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং রাজনৈতিক আশ্রয়ে আছেন ফ্রান্সের মতো একটি সুসভ্য দেশে। সেখান থেকে যদি এ সমস্ত
আপনার জ্যাঠামি করেন, তাহলে আমরা যাব কোথায়? দেশে ইউনূস শাহীর কারণে আইনের শাসন প্রায় লোপ পেয়েছে বলা যায়। মবক্রেসি ইজ দ্য রুল। অনেকদিন ধরেই করে আসছে। এবং 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 মজাটা হচ্ছে এই পিনাকি কিন্তু এই বঙ্গভবন হামলে পড়ার মূল উৎসাহদাতা। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে সেখানে তিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের আপনার কথা বন্ধ হয়ে গেছে, সম্ভবত ইন্টারনেট ফল করেছে হয়তো। ডক্টর কলিমুল্লাহ, আমি আপনাকে, আপনার সম্ভবত ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে বা কোনো একটা ইন্টারাপ্টেড হয়েছে। আমি যেটা বলছিলাম, আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, আসলে মূলত ডক্টর কলিমুল্লাহ, আপনি জানেন যে আমার নিয়মিত অতিথি, তাকে পিনাকি ভট্টাচার্য যে ইউটিউবার, তিনি হুমকি দিয়েছেন, তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং আরো কয়েকজনকে হত্যার যে হুমকি দিয়েছেন, এটা খুবই আতঙ্কজনক। কারণ আপনারা জানেন তারা এই বিদেশে বসে পরিকল্পনা করে নির্দেশ দিয়ে 32 নম্বর ভাঙিয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি তারা যত রকম অরাজকতা নাশকতার ঘটনা ঘটছে, মব যেটি চলছে সেটির পরিকল্পনা, সেটির নির্দেশদাতা তারাই থাকছে বিভিন্ন সময়। ফলে এটি একটা আতঙ্কজনকই ঘটনা আমি বলবো। জি ডক্টর কলিমুল্লাহ, আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা বলছিলাম যে আসলে ফ্রান্স থেকে ওই ইউটিউবার, যার নাম আমি আসলে মুখে নিতে চাই না, যেভাবে করে হুমকি দিচ্ছে, দিয়ে 32 পুরো জাতিকে তিনি কিন্তু জিম্মি করে ফেলেছেন ইতিমধ্যে। মজা হচ্ছে 32 নম্বরে যেই বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এসে চা পান করেছিলেন এবং আপনার সুরের মূর্ছনায় ভেসে গিয়েছিলেন, সেই বাড়িটি পর্যন্ত এই পিনাকির নির্দেশে পুড়িয়ে দেয়া হয়েছে। এবং ওই বাড়ির যিনি থাকতেন, বসবাস করতেন, আপনার জলের গান বলে বিখ্যাত যেই আপনার গানের দলটি আছে, রাহুল রানা, তিনি একান্ত বাধ্য হয়ে নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্সে তাকে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে। এখন যেই পিনাকি এই ঘটনাটি ঘটিয়েছেন, তিনি বহাল তবিয়তে কিন্তু ফ্রান্সে বসে দাপিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন। তার অদৃশ্য অঙ্গুলি হেলনে বাংলাদেশ উঠছে বসছে। আর আপনার সেখানে ম্যাক্রো, যার সুর শুনে মোহিত হয়েছিলেন, তাকে জানের ভয়ে আশ্রয় নিতে হয়েছে। একসঙ্গে যায় না। আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে অবিলম্বে এই ব্যক্তিটি, যিনি নিয়মিত সবাইকে হুমকি দিয়ে বেড়াচ্ছেন এবং বাংলাদেশ শাসন করছেন ডিফ্যাক্টো সেন্সে, তাকে অবিলম্বে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। জি, বুঝতে পেরেছি। এমনিতে আমাকে যদি বলতেন যে বঙ্গভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে, এটির বিষয়টি কি? এটি মূল পরিকল্পনাকারী হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি 1050 লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে, তাদের কাছে আইইডি থাকবে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার যেমন শান্তিপূর্ণভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন, এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল, এমনটি অনেকে মনে করছেন। এবং এটি পিনাকির পক্ষে সম্ভব, কারণ হচ্ছে ইজ এ ডেসপারেট পারসন, হি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। আমি একটা কপি পেয়েছি, সঙ্গত কারণে এখানে আমরা দেখাচ্ছি না। আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এটি করা হবে। সামনের সারিতে থাকবে নারীরা, তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে। যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি, সেগুলোর সত্যতা কতখানি? দেখুন, এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে, কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই। কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার পরিপত্রগুলো হাজির করা হয়, অনেকটা ওই স্টাইলে করা, গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে। কিন্তু আমার মনে হচ্ছে
এটি প্রচারণার অংশ। যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন, যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন। বেনিফিট অফ ডাউট দেওয়াটা ভালো। তবে এটি যে একটি হীন চক্রান্ত, এবং এই ব্যাপারে আর যাই হোক, পিনাকি ভট্টাচার্য কিন্তু কোনো রাগঢাক করছেন না। তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পদে বসাতে চান। আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপি কে পেসিফাইড অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন। মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের যিনি সম্পাদক, সম্মানীয় সম্পাদক মাহমুদুর রহমানকে সেখানে মোতায়েন করবেন। মানে আমি বুঝি না, আমাকে আরেকটু যদি ক্লারিফাই করতেন। আপনার অফিসিয়ালি তিনি বলছেন বেগম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি বঙ্গভবনে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের স্থলে। কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময় বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র আপনার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, সুতরাং তার বিশ্রাম দরকার। এই কাজটি করতে পারবেন মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক, নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি ড্রাম আপ করার একটা চেষ্টা বা চিন্তা আছে। মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে, পরে বের করবেন, এরকম আর। ওকে, এমনিতে তো যখন কোনো ষড়যন্ত্র বা গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায় তখন ধরে নিতে হয় ওটা আসলে বাস্তবায়ন হয় না সাধারণত এরকম। এখন ধরুন পিনাকি তো ছেড়ে দেওয়ার লোক নন, হতোদ্যম হবার লোক নন। তিনি পারসিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি তার কথাবার্তা বলেই চলেছেন, হাত পা নাচিয়ে, এবং যাকে ইচ্ছা তাকে মেলাইন করবার চেষ্টা করছেন, হত্যার হুমকি দিচ্ছেন, এবং তারপরেও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয়। খুব সিস্টেম্যাটিক্যালি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে, এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আপনার সবক দেওয়ার চেষ্টা করেনি। আমার মূল দোষ হচ্ছে আমি কেন গায়ে পড়ে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে সদুপদেশ দিতে গেলাম। আমি বলেছিলাম তিনি যেই ঢঙে যেই ভাষায় কথা বলছেন তা কুৎসিতা জনিত অপজন, এটি তার ভালো লাগেনি। তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ, তারেক সহ, তারেক মানে আমজনতা পার্টির তরুণ তুর্কি নেতা, তাকেও গালাগাল করেছেন। তারপর তিনি তার দুই লেসপেন্সারকে লেলিয়ে দিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ, যিনি পিএনজি পার্সোনাল নন গ্রাটা, এবং এনামুল কবির নামে আরেক ভদ্রলোক। এরা নানান ভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন কলে কেউ সাড়া দিচ্ছে না, মিডিয়া আমাদেরকে ডাকছে, আমরা কথা বলছি, এটি তাদের ভালো লাগছে না। তখন তারা দুর্নীতির স্টিগমা যাতে আরোপ করা যায় সেই জন্য দুদককে ব্যবহার করার চেষ্টা করেছেন, আহ্বান করেছেন, এবং তারপরেও এখন চেষ্টা করছেন যে কিভাবে আপনার বিহাইন্ড দ্য বার ঢুকিয়ে দিয়ে মজা পাওয়া যায়। বুঝতে পেরেছি। এখন সেনাবাহিনী কি করছে, সেনাপ্রধান কি করছেন? দেখুন, এই পিনাকি তো তাকেও হুমকি দিচ্ছেন, তাকেও গালাগাল করছেন, মানে কাউকে ছেড়ে কথা কইছেন না। আমাদের তিন বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু মহোদয়কেই তিনি আমলে নিচ্ছেন না, আর বাকিরা তো কোন ছাড়। তার অ্যাটিটিউডটা হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যেটি বোকাসার পাল্লায় পড়ে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল, এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন, এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে বিবেচনা করা শুরু করেছেন। সেই বোকাসার মতো অবস্থা।